যদি কোনো মুমিন তার স্থান ত্যাগ করে, অর্থাৎ ঈমানিয়াত ত্যাগ করে অন্যদেরকে অনুকরণ করা শুরু করে দেয়, তাহলে কোনো সমস্যা নেই। তার পরিবর্তে আল্লাহ তাআলা মাধুর্যপূর্ণ এক বিশেষ সৃষ্টি মুমিন বান্দাদেরকে নিয়ে আসবেন, যে মুমিনরা আল্লাহ তাআলাকে ভালোবাসবে আর আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সেই মুমিনদের গুণগুলোর মধ্যে হইতে একটা গুণ, সেটা হলো আযিল্লাতিন আলাল মুমিনিন। মুমিনদের গুণ হইল ইমানদারেরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। মুমিনে শত্রুতা করবে না, বন্ধুত্ব করে রাখবে, একজন আরেকজনের হাতকে আঁকড়ে ধরবে, কোনোদিন ঝগড়া জাতিতে লিপ্ত হবে না, কেউ কারোর সঙ্গে শত্রুতা পোষণ করবে না, নিজের আত্মসাৎ করবে না, অন্যের ক্ষতি করে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিন তো ওই ব্যক্তি যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ করে। সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ করে, সেই ব্যক্তিই তো মুমিন। সুবহানাল্লাহ। নিজে যেমন একটা ভালো অট্টালিকায় থাকতে পছন্দ করে, ঠিক যদি সে মুমিন হয়ে থাকে, অন্য ভাইরও চিন্তা করবে আমার কোনো মুমিন ভাই যেন পুরো ঘরে না শুয়ে থাকে, তাকে কিভাবে অট্টালিকায় শোয়ানোর জন্য ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনা তার হৃদয়ে সে আঁকবে, চেষ্টা করবে, তাকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, লাগলে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। নিজে ভালোটা খাইতে ভালোবাসে, অন্যের জন্য সেটা পছন্দ করবে। আজকে মুসলমানদেরকে এমনও দেখা যায়, বড় বড় অনুষ্ঠানে অথবা কোনো দাওয়াতে গেলে দেখা যায় খাবার টেবিলে খাবার নিয়ে আসছে, তো কারাকারি লেগে যায় কে আগে ভালোটা নেবে। তখনই বোঝা যায় ও কদ্দুর মুসলমান, ঠিক কিনা? ও কদ্দুর মুসলমান, তখন ভালো টের পাওয়া যায়। নিজে আগে থাবা দিয়া ধরে ওইটারে, এরপরে গোটা শুরু করে দেয়। নিজে ভালোটা আগে নিয়ে এরপরে কয় নাও, তুমি নাও। এটা বোঝা গেল না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ ছিল ওই রকম। কোন এক যুদ্ধের ময়দানে তারা গেছেন, হঠাৎ করে এক সাহাবী বলেন, আমি শুনতে পাইলাম ওইখানে পানি পানি বলে একজন চিল্লাইতেছিল, পানি পানি। সে মুমূর্ষ অবস্থায় ছিল, মারা যাবে মনে হয়, শত্রুদের আক্রমণে সে জখম হয়েছিল। আমি দূর থেকে পানির মস্ক নিয়ে তার কাছে যখন গেলাম, তাৎক্ষণিকভাবে শুনতে পাইলাম পাশ থেকে আরেকজন বলতেছে, পানি দাও, আমাকে এক ফোঁটা পানি দাও। যে মানুষটা আগে আমার কাছে পানি চেয়েছিল সেই মানুষটা বলে, না আমারে পানি লাগবে না, আমারে দেওয়া লাগবে না, আমার যে ভাই পানি চাইতেছে ওকে আগে দাও। সুবহানাল্লাহ। আবার তার কাছে যাওয়া হলো, কিছুক্ষণ পরে আবার শব্দ আসলো পাশে থেকে, আরেকজন বলে, পানি দাও। আমার মনে হয় আমি এখন দুনিয়ার থেকে বিদায় হব, এক ফোঁটাও যদি পানি পাইতাম দিলে কলিজার মধ্যে শান্তি নিয়ে মরতাম। ওই লোকটা এবার বিপাকে পড়ে গেল, কাকে পানি দেব। ওই মানুষটাও বলতেছে, ভাই আমার পানি লাগবে না, আমার ওই ভাইটাকে এক ফোঁটা পানি দিয়ে আসো। সুবহানাল্লাহ। নিজে পানির পিপাসায় কাতরাইতেছে, মারা যাবে। এই সময়ও এক মুমিন আরেক মুমিনের চিন্তা করে, আরে আমার যেমন পানি পিপাসা লাগছে, আমার এই ভাইটাকেও ওরকমই পানি পিপাসা লাগছে, আমারও লাগবে না, আগে ওর কলিজাটা ঠান্ডা করে এসো যদি থাকে, এরপরে আমি খাবো। আর ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী সন্তান এরা যখন একসাথে খাবার টেবিলে খাবার খেতে বসে, তখনও দেখা যায় অনেক পরিবার দেখেছি জামাই বেটা হ্যাঁ মনে করে
আমি হইলাম মহারাজ, আমি হইলাম কাজ করি, আমার টাকা আমার পয়সা আমার করি, আমার বাজার, অতএব আমি সব খাবো। বউ সারাদিন রান্না করে, তার বাদে বড় মাছের টুকরাটা দেয়, এই গাধাই ইচ্ছা মতন সেইটারে খায়। কোনো সময় কয় না আমি তো সব সময় বড়টা খাই, আজকে না হয় তুমি বড়টা খাও। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে মুমিন তার অন্য ভাইয়ের প্রতি কি ভালোবাসা থাকবে, নিজের প্রতিও নাই। এমনও বাবা আছে নিজে খুব ঢোক করে খায়, সন্তানের খবর নেয় না। এমন বাবা আছে না নাই? আছে। নিজে খুব খায় কিন্তু সন্তানের খবর নেয় না, ছেলের বউর খবর নেয় না। শাশুড়ি আছে নিজের বউর খবর নেয় না, আবার অনেক বউ আছে শ্বশুর শাশুড়িরও খবর নেয় না। এই যে একটা অশান্তি বিশৃঙ্খলা নিজেদের মধ্যেই। অতএব নিজের ঘরেই ঠিক নাই, আবার অন্যকে সে আবার ভালো কি বাসবে। আদিল্লাতিন আলাল মুমিন, মুমিন তো মুমিনের সঙ্গে বন্ধুত্ব করবে, আত্মিক সম্পর্ক রাখবে, নিজের সব কিছু উজাড় করে দিয়ে আরেকজনকে ভালোবাসবে। আইসাদিন আলাল কাফিরিন, এবং কি কাফিরদের ব্যাপারে তারা কঠোরতা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। কাফিরদের বিরুদ্ধে কি করবে? কঠোরতা অবলম্বন করবে। মুমিন মুমিনকে অনুসরণ অনুকরণ করবে। কাফের মুশরিকের সঙ্গে তার সারা জীবনের জন্য দুস্তি নয়, কুস্তি লেগে থাকবে। সেটা ধর্মীয় ঈমান ও আকীদার ব্যাপারে, ঠিক কিনা? ঈমান ও আকীদার ব্যাপারে কাফের আর মুশরিকের সঙ্গে সারা জীবন আপোষ নাই। তাদের কোনো অনুসরণ অনুকরণ মুমিন করবে না, বরং এক মুমিন আরেক মুমিনের অনুসরণ অনুকরণ করবে। সুবহানাল্লাহ। এক মুমিনের মধ্যে সব সময় দিলের মধ্যে চাহিদা থাকবে। কোন একটা মুমিনকে যদি দেখে লোকটা নামাজি, পরহেজগার, সুন্দর দাড়ি আছে, টুপি আছে, আজান দিলে মসজিদে যায়, এরকম গুণগুলো আছে, তো ওই মুমিনটা যদি সে ভালো হতে চায়, তার আখলাকটাকে সুন্দর করতে চায়, তাহলে একজনকে না একজনকে তাকে টার্গেট করতে হবে। সে বলবে আমি নিশ্চয়ই ওই মুমিনটার মতনই হমু, বরং ওর চাইতে আরো সৌন্দর্য আমি আমার মধ্যে প্রকাশ করব। সুবহানাল্লাহ। একজন আরেকজনের অনুসরণ করবে। যে ওই ভাইটা এরকম দেখতে সুন্দর, নামাজ পড়ে, 5 ওয়াক্ত জিকির করে, তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা বা পাঞ্জাবি, এরকম তার মতন আমি হমো। আবার এক প্রকারের মুসলমান আছে বের হইছে, দেখবেন বলবে না, কোন মুমিনকে মুমিন অনুসরণ করবে না, অনুসরণ করবে রাসূলকে। তুমি তো বলে আসমিয়া একটা আয়াতের দিকে খেয়াল করে, রাসূলকে যে তুমি অনুসরণ করবা, রাসূলকে তুমি কি দেখছো? বলে না দেখি নাই। তাহলে রাসূলকে যে দেখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সিলসিলা অনুযায়ী যেই মানুষগুলো ভদ্রতার, সভ্যতার, আখলাক লইয়া দুনিয়াতে বাস্তবায়ন করেছে, জীবন জিন্দেগি যাপন করেছে, তার অনুসরণ অনুকরণ করলেই দেখবা সরাসরি রাসূলের অনুসরণ অনুকরণ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে যদি ওয়াজ করা হয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, তখন কয় মিয়া আপনি কোরআন থেকে কোন, হাদিস থেকে কোন, আব্দুল কাদের জিলানীকে আমরা চিনি না, রাসূলুল্লাহর ঘটনা বলেন। আরে আব্দুল কাদের জিলানী তো রাসূলুল্লাহরই উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাত গুলো মানার পরে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে। আর ওই আল্লাহর ওলিকে অনুসরণ অনুকরণ করলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, অনুসরণ হয়ে যাবে। মানুষদের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালার ঘটনা বলা হয়, তখন বলে কোরআনে কি ওয়াজ নাই? এই ঘটনা কোয়ার দরকার কি? ফালতু বেসাল কয়, এগুলো বলে ফালতু বেসাল। শোনো, ওয়াজ কাকে বলে? উসুলে দাওয়ার মধ্যে আসছে ওয়াজ কেমনে করা লাগবে, এটা উলামায়ে কেরাম খুব ভালো করে শিখে এরপরে চেয়ারে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ, এটা হলো একটা সিলেবাস। এটা কি একটা সিলেবাস? আল্লাহর এত কথা পেছানোর কোনো দরকার নাই। আল্লাহ ডাইরেক্ট উপদেশ দিবে অথবা নিষেধ করবে।
মুমিনদের জন্য বলবে তুমি ডাইরেক্ট এটা করবা, এটা করতে পারবা না, আদেশ নিষেধ যথেষ্ট। মুসা আলাইহিস সালামের ঘটনা এখানে আনার দরকার কি ছিল? ঈসা আলাইহিস সালামের ঘটনা এখানে আনার কি দরকার ছিল? লূত আলাইহিস সালামের ঘটনা এখানে আনার কি দরকার ছিল? আদম আলাইহিস সালামের ইতিহাস এখানে আনার কি প্রয়োজন ছিল? এইভাবে হযরত শীশ আলাইহিস সালামের জিন্দেগি এখানে আনা দরকার কি ছিল? আচ্ছা, তারা নয় নবী ছিল, কিন্তু আরেকটা ব্যক্তি আছে যার নাম হলো হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি কোনো নবী না, অথচ সেই ব্যক্তির কথাটাও এই কোরআনে আল্লাহ পাক এনেছেন। শুধু তাই না, হযরত লুকমান আলাইহিস সালামের নামে নামকরণ করে সূরা লুকমান আল্লাহ তাআলা নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হইলো ওয়াজ যদি করা লাগে ফলো করতে হবে কোরআনকে। তার মানে হলো কোরআনের মধ্যে যেভাবে ওয়াজ করে মানুষদেরকে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ওয়াজ তোমাদের জন্য, যেন তোমরা জিকিরকারী হতে পারো। সুবহানাল্লাহ। কোরআনকে ফলো করতে হবে, যে আল্লাহ তাআলা মানব জাতিকে কি দিয়ে কেমনে কি বুঝাইছে, এগুলো ফলো করলেই দেখবা যে হযরত উলামায়ে কেরাম যারা আছে সামগ্রিক আলোচনা যখন নিয়ে আসে, হুবহু কোরআনে যেভাবে বর্ণনা করছে, কোরআনের ওয়াজের যে ধারা ঠিক ওইভাবেই ধারা প্রচলিত হয়ে আসছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেমনে? বলে আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, তোমাদের পূর্ববর্তী যে লোকগুলো ঈমান আনার পরে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবা তোমাদের পূর্বে যারা ছিল তারা সফল কাম হয়েছে কিনা, তারা আল্লাহর পছন্দের গোলাম হয়েছে কিনা। তো তাদেরকে যদি ফলো করো তাহলে তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী পরিপূর্ণ হিসেবে নিজেদেরকে বিবেচিত করতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান খাজার নামে গান গায়, কিন্তু খাজা বাবা যেভাবে চলছে তার মধ্যে সেই রীতি আর নীতি নাই। শাহজালাল ইয়ামিনী সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহির নামে গান গায়, কিন্তু শাহজালাল ইয়ামিনী সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি তিনার যে আদর্শ ছিল সেই আদর্শ তার মধ্যে নাই। মিরপুরের শাহালির মাজারে যায়, সেখানে ভিড় জমায়, গরু ছাগল নিয়ে যায়, কিছু মানুষ আছে সেইখানে গান কলকি নিয়ে বসে, কিন্তু ওই বেটা জানে না মিরপুরের শাহ আলী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি। শুধু আল্লাহর ওলি না, অনেক বড় কোরআনের আলেম ছিল, হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ ওয়ালার কথাগুলো বলা হইতেছে পূর্ব বুদ্ধি সমস্ত আল্লাহ ওয়ালা গুলোই আলেম ছিল, বুজুর্গ ছিল, হাফেজে কোরআন ছিল। তাদের মধ্যে কোনোদিন গাঞ্জা ছিল না, তাদের মধ্যে কোনোদিন আবুল তাবুল গানের সুর ছিল না। আল্লাহু আকবার। এইরকম শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব কিভাবে ছিলেন। অতএব তাদেরকে যদি ভালোবাসতে হয়, তাদের যে আদর্শ তারা যেভাবে চলেছে সেগুলো খুঁজে খুঁজে ফলো করো, দেখবা যে হঠাৎ করেই তাদের আদর্শের সঙ্গে রাসূলুল্লাহ সুন্নাহর সঙ্গে মিলে গেছে। রাসূলের সুন্নাতের সঙ্গে মিলা মানে হইল আল্লাহ তাআলার আদেশের সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো কথা। মুসলমান ইমানদার